আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আমি হাজির হয়েছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি পাউরুটি আর ম্যাগি দিয়ে একটি মজাদার নাস্তা তৈরি করব। বিকেলের হালকা নাস্তা বা চায়ের সাথে আপনারা এই নাস্তাটি খেতে পারেন। চাইলে ঝটপট অতিথি আপ্যায়নে দিতে পারেন। তো আজকে আমি নুডলস দিয়ে নতুন একটি রেসিপি আপনাদের দেখাবো। আমি এখানে 2 পিস নুডলস নিয়েছি আর নিয়েছি 4 টুকরো পাউরুটি। এবারে চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। 1 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। এবারে আমি 1 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটাকে আমি ভেজে নিয়েছি, দেখুন সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবল। আমি দিচ্ছি গাজর মিহি কুচি 1 কাপ, আমি গ্রেটার দিয়ে ভালো করে মিহি কুচি করে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সিম কুচি দিচ্ছি 1/2 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন সবজি ইউজ করতে পারেন। আমার হাতের কাছে এই মুহূর্তে এগুলোই ছিল, তাই আমি দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। সবজিটাকে আমি 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি নুডলস দুটিকে আমি একটু হাতে গুঁড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। পানিটার সাথে আমি নুডলসটাকে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে নুডলসের গায়ে পানি লেগে থাকে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। নুডলসটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি রান্নাটা কতটা হয়েছে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, দেখুন দর্শক। আর নুডলসটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি নুডলসটাকে একেবারে শুকনো শুকনো করে নিচ্ছি। এবারে আমি এতে মশলা ইউজ করব। শুরু থেকে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি। নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটাই আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2টি নুডলস নিয়েছি, তাই 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এবারে আমি নেড়ে দিচ্ছি, মশলাটাকে আমি মিশিয়ে দিচ্ছি। অলরেডি হয়ে গেছে, দেখুন কোনো পানি কিন্তু নেই। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করতে হবে, যদি মনে হয় যে লবণ দেওয়া দরকার তাহলে দিয়ে দেবেন। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এতে আমি যে নুডলসটা রান্না করেছি সেই নুডলসটা ঢেলে দিচ্ছি। নুডলসটা কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি। হাতে ধরা যায় এরকম পর্যায়ে চলে আসলেই হবে। এবারে যে পাউরুটিগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে। এখন পাউরুটিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা ময়দা দিতে পারেন অথবা বেসন দিতে পারেন। এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন দর্শক, খুব স্মুথলি মিশে গেছে। এখন আমি প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজে একটা শেপ দেওয়া যায়। এবার আমি অল্প করে হাতে নিয়ে তারপর সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, রাউন্ড একটা শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা স্কয়ার শেপ দিয়ে দেখাচ্ছি। আরেকটি আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে স্কয়ার শেপে। দেখুন আমি প্রথমে রাউন্ড করে তারপরে এইভাবে চেপে চেপে স্কয়ার শেপ দিয়ে নিয়েছি।
দুইভাবে আমি শেপ দিয়েছি, রাউন্ড শেপ আর স্কোয়ার শেপ। এবারে এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি আর এতে দিয়েছি রান্নার তেল। অল্প পরিমাণে রান্নার তেল দিয়েছি, আমি নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজবো না। তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে তখন আমি এক এক করে নাস্তাটাকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে আমি স্থান চেঞ্জ করে দিচ্ছি, আপনারা লক্ষ্য করছেন। রাউন্ড আর স্কোয়ার মিলিয়ে আমি নাস্তা দিয়েছি, যতটা জায়গা নেয়। এবারে আমি ভেজে নিচ্ছি, মিডিয়াম থেকে লো ফ্লেমে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ফুলে যেতে পারে। এবারে একটা পাশ কালার হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। একটা পাশ যখন কালার হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেছে। দেখুন আমি এবারে এই পাশটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে পাল্টে দুই পাশ আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন একেবারে মুচমুচে হয়েছে, আমি কিন্তু আর ভাজবো না। এবারে আমি নাস্তাগুলোকে নামিয়ে নিব। চাটনির সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি, যাতে করে তেলটা ঝরে যায়। সেই সাথে আমি একটা কিচেন টিস্যুতে রেখে দিচ্ছি। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন দর্শক কতটা মুচমুচে হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন নুডলস দিয়ে তৈরি এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন, অথবা এমনিতেও খেতে পারেন, চাইলে সালাদের সাথেও খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। দর্শক আমার ভিডিও দেখে আপনারা বাসায় এই নাস্তাটি তৈরি করে খাবেন, আর আপনাদের তৈরি করা নাস্তা খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, তবে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।